শুক্রবার গতকাল সকালে বাংলার ঘুম ভেঙেছিল এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে। ঠিক এই রকম একটা পরিস্থিতি মুর্শিদাবাদের বহরমপুরে তৈরি হয়েছিল। গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের, আর যার জেরে 4 খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু, প্রাণ গেল এক সাইকেল আরোহীরও। গ্রেফতার গেটম্যান, তদন্তে রেল। অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। দলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে, এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে ঘন্টাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ট্রেনের ধাক্কা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে হলো এই ঘটনা? কি বলছেন অবসরপ্রাপ্ত রেল আধিকারিক? প্রহরীযুক্ত লেভেল ক্রসিং হলেও দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণের কাছে গোবিন্দপুরে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনাস্থলের অর্থাৎ লেভেল ক্রসিং, সেখানে গেটম্যান ছিলেন। তবে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে সাসপেন্ড এবং পরবর্তী সময় তিনি গ্রেফতারও হয়েছেন। যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, একটা ট্রেন যাওয়ার পরে। তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সে সমাজটাকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা
হয় সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, কিন্তু টাটা সুমোটা, যেটা বাচ্চাদের স্কুলে বাচ্চা নিয়ে যাচ্ছিল, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। আর যেহেতু প্রাইভেট নাম্বার অলরেডি এক্সচেঞ্জ করা ছিল, যে ডিস্টেন্স সিগন্যাল, যেটা পারমিশন সিগন্যাল, যেখানে স্টপ থাকে না, সেটা সিগন্যাল থ্রু ছিল, এবং ওটা যেখানটা হচ্ছে সেটা 1.5 ডিগ্রি কার্ভ ছিল, এবং ড্রাইভার তার নির্দিষ্ট গতিবেগেই সে গাড়িটা নিয়ে আসছিল। এসে যখন সে সামনে দেখে যে একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে, তখন তার কাছে কিছু করার ছিল না মারা ছাড়া। নিয়ম বহির্ভূতভাবে গেটটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং খুব সম্ভবত টাটা সুমোটা পেরোবার আগেই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি। কিন্তু ড্রাইভারের পক্ষে দেখার সম্ভব নেই, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল। সকালবেলা 7:30 নাগাদ ওই লাইন দিয়ে আপ এবং ডাউন দুদিকে দুটি ট্রেন যাওয়ার কথা ছিল। আপ লাইন ধরে বালুরঘাট এক্সপ্রেস চলে গিয়েছিল, ডাউন লাইন ধরে আসছিল হচ্ছে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। স্টেশন মাস্টারের সঙ্গে গেটম্যান প্রাইভেট নাম্বার বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে মানে আজ্ঞা পালন করলে তার প্রতিদানে আমরা প্রাইভেট নাম্বার দিয়ে থাকি বা রেল দিয়ে থাকে যে করবে। তা স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে দুটো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে স্টেশন মাস্টারকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল, এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা হয়, সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। যদি এক্ষেত্রে ইন্টারলকিং ব্যবস্থা থাকতো লেভেল ক্রসিং এ, তাহলে ওই ডিস্টেন্স সিগন্যাল লাল হতো, অর্থাৎ গেট খোলা রয়েছে, ট্রেন এগোনো যাবে না, ফলে ট্রেনটি সেখানে থেমে যেতে পারত। ইন্টারলকিং থাকলে দুর্ঘটনা এড়ানো যেত এই কারণে, তাহলে গেট সিগন্যাল, যেটা ডিস্টেন্স সিগন্যাল, পারমিসিভ সিগন্যাল ছিল, সেটাকে তাহলে স্টপ সিগন্যাল হতো। স্টপ সিগন্যাল মানে যে সিগন্যালে ট্রেন কিন্তু দাঁড়াতে, লাল থাকলে দাঁড়াতে বাধ্য। যেহেতু ইন্টারলকিং ছিল না, এবং টিভিউ কম থাকার জন্য সেটা ইন্টারলকিং হয়নি, কিন্তু ইন্টারলকিং যদি হতো তাহলে গেট সিগন্যাল থাকতো, আর গেট সিগন্যাল সবসময় তার মধ্যে দুটো সিগন্যাল থাকবে, হয় যাবে নইলে দাঁড়াবে, তাহলে সেটা দুর্ঘটনা এড়ানো যেত। কেউ কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় কাজ করতে পারে না, এবং তার জন্য রেলের অনেক রকম চেকিং সিস্টেম আছে, ব্রিথেলাইজার দিয়ে টেস্ট করা হয় মাঝে মাঝে। স্থানীয় লোকেরা বলছে যে গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এবং এটা সর্বজন বিদিত। তো এখানে তো একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বলতে পারি ঠিক মতন মনিটরিং এর একটা অভাব। স্থানীয়দের দাবি, ওই গেটম্যান নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন। এর আগেও নাকি সেই ধরনের অবস্থার মধ্যে তাকে লক্ষ্য করতে পারা গেছে। এই গেটম্যানদের দেখাশোনার বিষয়টি তারা যথাযথভাবে ডিউটি করছেন কিনা তা অনেকটাই বর্তায় হচ্ছে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর বা PWI দের হাতে। এক্ষেত্রে দাঁড়িয়ে ওইখানে দায়িত্বে থাকা যিনি PWI রয়েছেন, তার ভূমিকাও প্রশ্নচিহ্নের